বিধ্বস্ত বিমানের থাবায় নিমিষেই কত স্বপ্ন ছাই হয়ে গেল, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অনেক প্রাণ। স্বজন হারানো সেই সব মানুষের প্রতি সমবেদনা জানাতে বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির পক্ষ থেকে শোক জানান তিনি। যারা নিহত হয়েছেন তাদের রুহের জন্য মাগফিরাত করা হয় এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থ হয়ে ওঠে, আল্লাহ তার কাছে এই দোয়া আমি করছি। আমি দলের পক্ষ থেকে, আমার জেলা প্রশাসন সচিব খাদিয়ার পক্ষ থেকে এবং আমার অ্যাক্টিং চেয়ারম্যান জনতার পক্ষ থেকে আমরা শোক জানাচ্ছি। একই সময়ে আহতদের খোঁজখবর নিতে উত্তরার আধুনিক মেডিকেল কলেজে যান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় ঘনবসতি এলাকায় প্রশিক্ষণ বিমান উড্ডয়নের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বিমান প্রশাসন, সিভিল এভিয়েশন, এদের যে প্রশাসনিক যে বিষয়টা, যে এই যে এলাকাটা এটা ঘনবসতি এলাকা, এই এলাকার মধ্যে এটি প্রশিক্ষণ বিমান, সে প্রশিক্ষণ দেবে যারা এটা শিখতে চায়, উড্ডয়ন শিখতে চায়, এটা আমার কাছে কেমন যেন একটা রহস্যজনক মনে হয়। Hire Google TV, endless color, smart living. হতাহত পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে দলের অন্যান্য নেতাদেরও দেখা যায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে। আমরা তাদের গার্ডিয়ান হিসেবে আসছি। আমাদের হৃদয়ের ভেঙে যাচ্ছে তাদের কষ্ট দেখে, দুঃখ দেখে, তাদের বান দেখে। রোগীর ভালো যদি আমরা চাই, আমাদের এখন উচিত হবে চিকিৎসকদেরকে, চিকিৎসক সহকর্মীদেরকে, যারা নার্স এবং প্যারামেডিক্স আছে এবং এই হসপিটাল কর্তৃপক্ষকে সহযোগিতা করা উচিত। তাহলেই আমার মনে হয় এখান থেকে বেশি সংখ্যক রোগী ইনশাআল্লাহ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে। এদিকে বিমান দুর্ঘটনায় হতাহতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং উত্তরার আধুনিক হাসপাতাল পরিদর্শন শেষে এই প্রতিশ্রুতি দেন তিনি। যত ধরনের সহযোগিতা আছে সব দিয়ে যেন এই মানুষগুলার, বিপদগ্রস্ত মানুষগুলোর পাশে আমরা দাঁড়াতে পারি। আমরা দেশবাসীকেও আহ্বান জানাবো যে প্রথমত তাদের জন্য সবাই যেন দোয়া করে, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। দ্বিতীয়ত যার যেখানে যেটুকু করার আছে, সরকার এবং দেশবাসী সবাই যেন আমরা সর্বোচ্চটা করতে পারি। এদিকে উত্তরায় মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় সোম ও মঙ্গলবার এই 2 দিনের দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে এনসিপি। হোসেন জাহিদ, এখন, ঢাকা।